सबसे पहले हम इंडियन इमिग्रेशन क्लियर करते हैं, देन वी क्रॉस द अटारी वाघा बॉर्डर। তিনি ছিলেন একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার। ইউটিউবে 3,77,000 সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে লাখের বেশি অনুসারী। নাম জ্যোতি মালহোত্রা। ভ্রমণের নেশায় পা রেখেছিলেন पाकिस्तान, बांग्लादेश, थाईलैंड, एमनकी चीनेও। जैसे ही पाकिस्तान की सरहदों में आते हैं तो यात्रियों का मीडिया कवरेज हो रहा होता है। কিন্তু এখন সেই জ্যোতি রয়েছেন পুলিশের হেফাজতে। অভিযোগ, তিনি একজন গুপ্তচর। হরিয়ানা পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এমনকি দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তার সাথেও তার সম্পর্ক ছিল, যাকে সম্প্রতি দেশছাড়া করেছে ভারত সরকার। শুধু জ্যোতিই নন, গ্রেফতার হয়েছেন ইউটিউবার, ব্যবসায়ী, এমনকি ছাত্রছাত্রীও। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে একযোগে অভিযান চালিয়েছে পুলিশ। একটি ছায়ার মতো ছড়িয়ে পড়েছে সন্দেহ, কে সত্যি কে ছদ্মবেশে তা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। जब सरहदें क्रॉस करते हैं तो बहुत ही गर्मजोशी का अनुभव देती है। জ্যোতির নাম এখন জড়িয়েছে কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গেও। হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, তদন্ত চলছে, আরো কয়েকজনকে নজরে রাখা হয়েছে যারা জ্যোতিকে তথ্য সংগ্রহে সহায়তা করতেন বলে সন্দেহ। সে কি শুধুই একজন পর্যটনপ্রেমী ব্লগার, নাকি ছিলেন এক চৌকস চর যার ভ্রমণ ছিল গোপন তথ্য সংগ্রহের মোড়কে আবৃত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বর্ণনা দিতে গিয়ে জ্যোতি মালহোত্রা জানিয়েছিলেন, তিনি এমন এক আধুনিক নারী যিনি পুরনো সমাজের ধ্যান ধারণা বদলাতে চান, আর তাই সীমান্ত পেরিয়ে বারবার গিয়েছিলেন পাকিস্তানে। শেষবার গিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসে। বলেছিলেন, ওটা ছিল শুধু আরেকটা ট্রাভেল ব্লগ। গুপ্তচররা সাধারণত দেশের সরকার, সেনাবাহিনী বা সংগঠনের গোপন তথ্য উদ্ধার করতে বিভিন্ন কৌশল ব্যবহার করেন। তারা কখনো কখনো অন্য দেশে ভ্রমণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এবং তা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়। তারেক আজিজ, সময়ের আলো।